আকাশ কান্দে বাতাস কান্দে, আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে, ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার চন্দ্র মনি। আল্লাহ বলে অজিবরাইল, অজিবরাইল যাও না রে চলিয়া, আরে 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্র মনি। একটা জবান বন্ধ রাখবেন না, দিলটা নরম করে বলো আল্লাহু আকবার। উম্মে সালমা, ও উম্মে সালমা, মাটিগুলা কেন দেখা যায় জাননি? যখন আমার হুসাইন রে গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিব, ওই মুহূর্তে হুসাইন তলোয়ারের নিচে পইরা আমাকে যখন নানা গো কইয়া ডাকটা মারছে, আমি আর মদিনায় থাকতে পারি নাই। আমি কারবালায় যাইয়া আমার নাতিরে যে আমি এমন ভাবে দইরা গড়াগড়ি খাইছি, কারবালার দোলাবালি গুলো আমার শরীরে লাইগা রইছে। আল্লাহু আকবার বলেন। পরিষ্কার ভাষায় বলতে চাই, ভাদগড়বাসী, কাউতুলিবাসী, পরিষ্কার ভাষায় বলতে চাই, ইমামে আলী মুকাম যখন কারবালায় নানা গো কইয়া ডাক দিয়েছে, আমার নবী ওই কারবালায় এসে হুসাইনকে জড়িয়ে ধরেছেন, গড়াগড়ি খেয়েছেন। আমিও প্রমাণ করে দিতে চাই, এই ভাদগড়বাসী যদি আমরা ওই হুসাইনের জন্য যদি আজ চোখের পানি ফলাইয়া হুসাইনকে মহব্বত দেখিয়ে যদি আমার নবীকে ডাকতে পারি, ভাদগড়ের ভাঙ্গা করে আমার নবীর স্বপ্নের ঘরে আমাদের সাথে দেখা দেওয়ার ক্ষমতা নবীর আছে না? না এই বিশ্বাস কি আমাদের আছে? আর জোরে আছে? ভাইরা আমার, আমাদের কাছে মদিনা অনেক দূরে মনে হয়, মদিনাওয়ালা বলে আমার কাছে আমার হাতের তালুর মধ্যে সব দেখতে পারি। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, রাসূল বলছেন এই পৃথিবীটাকে আল্লাহ আমার কাছে এমন ছোট করে দিয়েছেন, আমি পূর্ব পশ্চিম সব কিছু আমার হাতের তালুর মধ্যে দেখতে পারি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমাকে মদিনা যেতে গেলে হেলিকপ্টারে উঠতে হয়, আমার নবী ভাদুগর দেখতে নবীর কোনো মাধ্যম লাগে না। আমার নবীকে দেখার ক্ষমতা দিয়েছেন কে? কষ্ট হচ্ছে আপনাদের? না করলে আমি বুঝি আসলে অনেক গরম। যাক, আমি বেশি জোরে চিল্লাবো না, তবে আওয়াজ করে বলুন আমরা কি ইয়াজিদি না হুসাইনি? আরো বড় করে বলুন। সন্দেহ আছে? সন্দেহ আছে? বাস, তাইলে নবীর দিদার পাবেন। এটা শান্তির পথ, আহলে বায়াত শান্তির পথ, আহলে বায়াত মুক্তির পথ, আহলে বায়াত সাধনার পথ, আহলে বায়াত বেলায়েতের পথ। কথা বলেন ঠিক না বেঠিক? সবাই মহব্বতে বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও
বাধগর নাসিরিপুরের বন্ধুরা, নাই নাই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই, ওই কল্লা কেটে ফেললো ওই খলি ইবনে জিয়াদ। আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মোবারকটা বর্ষার মাথার মধ্যে নিয়েছে। জুরে কন্না নাউজুবিল্লাহ। কিসের মাথায়? বর্ষার আগায়, বর্ষার আগায় নিয়ে গেছে। আহা, গভীর মনোযোগ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক তারা বর্ষার মাথায় নিয়ে গেছে। এবার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। যেই লোকটা বর্ষার মাথার মধ্যে মাথা মুবারকটা তুলেছে, ওই লোকটা রাস্তা দিয়া যাচ্ছে, আর মানুষ ওই কেল্লা মুবারকের দিকে তাকিয়ে আছে। যুবকের দুল ইন দি মিন টাইমে ওই কল্লা মুবারকের দিকে তাকিয়ে আছে। এবার এলাকার মানুষগুলা বলতেছে, আমরা যেই মাত্র দেখছি বর্ষার মাথার মধ্যে কল্লা মুবারকটা লাগাইছে, আমরা তাকায় দেখতেছি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাটা কল্লার জবান মুবারক থেকে সূরা কাহাফের কোরআন তেলাওয়াতের আয়াত শোনা যাইতেছে। যুবক ভাইরা, আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা মরা নয়, ওরা হলো জিন্দা। ওই খুলি ইবনে জিয়াদ বর্ষার মাথার মধ্যে লাগাইয়া ওই মুহূর্তে যাইতে 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 একদম বাড়িতে রাজদরবারে গেছে, কুফানগরীতে যাইয়া দেখে রাজদরবারের গেটটা বন্ধ। এই গেটটা বন্ধ হওয়ার কারণে রাজদরবারে কল্লা মুবারক জমা দিতে পারে নাই। খলি ইবনে জিয়াদে কল্লা মুবারক কেটে নিয়ে গেছে, আর জমা দিয়ে দেওয়ার পরে সে তার পুরস্কার নেওয়ার কথা, কিন্তু কল্লা মুবারক আর জমা দিতে পারে নাই। এই খলি ইবনে জিয়াদ এই কল্লা মুবারকটারে লইয়া চলে গেলেন তার বাড়িতে। ঘরের দরজার মধ্যে একটা প্লেটের মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারকটা রাখছে। বন্ধুরে আমার, ও নাসিরিপুরের বাবারা, ওই কল্লা মুবারকটা রাখছে, রাইকা ঘরের ভিতরে ঢুকছে। যাইয়া দেখে রাতের বেলা স্ত্রী শুইয়া রইছে। স্ত্রীকে যাইয়া ডাক দিয়া বলে, ও শুনো, স্ত্রীর নাম হলো নৌয়ার, স্ত্রীর নাম হলো নৌয়ার। নৌয়ারকে ডাক দিয়া বলে, নৌয়ার গো, ও নৌয়ার, নেহ নেহ, একটা পুরস্কার তোমার জন্য এনেছি। এই পুরস্কারটা এমন একটা পুরস্কার, সারা জীবন তোমার আর টাকার অভাব হবে না, সারা জীবন তোমার টাকার পয়সার অভাব হবে না, এমন একটা পুরস্কার নিয়ে এসেছি। ওই নৌয়ার তার স্বামীকে ডাক দিয়া কয়, স্বামী আপনি আমার জন্য কি এনেছেন? কয় তোমার জন্য হুসাইনের কল্লা এনেছি। জোরে কি নাউজুবিল্লাহ বলবেন? তোমার জন্য কল্লা কাইটা নিয়ে এসেছি। এই কল্লাটা জমা দিতে পারলে আমরা অনেক টাকা পেয়ে যাব। ওই নৌয়ার তার স্বামীকে ডাক দিয়ে কয়, স্বামী গো, কি বলেন? স্বামী স্ত্রীর জন্য স্বর্ণ আনে, গয়না আনে, কত পুরস্কার নিয়ে আসে, আর আপনি এমন একটা কল্লা মোবারক এনেছেন যিনি হলো নবী পাকের আদরের নাতি। জোরে কন্যা আল্লাহু আকবার। যিনি হলো নবী পাকের আদরের নাতি, জান্নাতি যুবকদের সর্দার, তার কল্লাটা কাইটা আমার কাছে আইতেছেন, পুরস্কারের কথা বলছেন। ও স্বামী আমার, আমার পুরস্কার লাগবো না, তবে আমি আপনার একটা পুরস্কার দিতে চাই। কয় কি পুরস্কার?